এক গ্রামে থাকতো ছোট্ট দুই ভাই বোন আয়াত আর আয়ান। তাদের মা ছিলেন খুব ধার্মিক ও জ্ঞানী এক নারী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা তাদের দোয়া শেখাতেন আর কোরআনের ছোট ছোট আয়াত মুখস্থ করাতেন। একদিন সকালে মা বললেন, সোনা আয়াত, আয়ান, আজ আমি তোমাদের একটি বিশেষ শব্দ শেখাবো, যেটা বললে আল্লাহর সাহায্য পাওয়া যায়। আয়াত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি সেই শব্দ মা? মা হেসে বললেন, বিসমিল্লাহ। এর মানে হলো আল্লাহর নামে শুরু করছি। যে কোনো ভালো কাজ শুরু করার আগে এই কথা বললে সে কাজে আল্লাহর বরকত নেমে আসে। আয়ান বলল, মা, আমরা কখন বিসমিল্লাহ বলবো? মা বললেন, খাওয়ার আগে, পড়া শুরু করার আগে, খেলতে যাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার আগে, সব ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হয়। সেদিন বিকেলে আয়ান খেলতে যাওয়ার সময় বলল বিসমিল্লাহ আর বের হয়ে গেল। সেই রাস্তা দিয়েই এক লোক নামাজ পড়ে আসছিলেন, আর তখনই সেখান দিয়ে আয়ান যাচ্ছিল আর হোঁচট খেতে খেতে পড়তে যাচ্ছিল। সেই লোকটি তখন আয়ানকে ধরে ফেলল আর বলল, আল্লাহ তোমাকে রক্ষা করলেন বেটা, নিশ্চয়ই তুমি ভালো কিছু বলেছ বের হওয়ার আগে। আয়ান খুশি হয়ে বলল, হ্যাঁ, আমি বলেছি বিসমিল্লাহ। আমার মা আমাকে শিখিয়েছেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে, তাই আমি খেলতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলেছি। শুকরিয়া আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আমি তোমাকে কোনো সাহায্য করিনি, আল্লাহ চেয়েছেন তাই তুমি বেঁচে গেছো। সব সময় আল্লাহর ওপর ভরসা রাখবে। এই বলে লোকটি সেখান থেকে চলে গেল। সেদিন খাওয়ার সময় আয়াত বিসমিল্লাহ বলেছিল। তার হাত থেকে ভাত পড়তে যাচ্ছিল, হঠাৎ থামিয়ে নিল সে। মা হেসে বললেন, দেখেছো মা, বিসমিল্লাহ বললে আল্লাহ সাহায্য করেন। এরপর থেকে আয়াত ও আয়ান প্রতিদিন ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতো। গল্পটি থেকে আমরা যা বুঝতে পারলাম, বিসমিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য ও বরকত পেতে পারি। আমাদের উচিত প্রতিটি ভালো কাজের শুরুতে এই পবিত্র শব্দটি বলা। ধন্যবাদ বন্ধুরা।